আমি চন্দনী ঘোষ ভিজুয়াল কনসার্টে আমার ছবি প্রদর্শন করছি। এটা নিয়ে আমার 2 বছর, দ্বিতীয় বছর। আমি মূলত ক্লে, সিমেন্ট এই ধরনের মিক্স মিডিয়ার কাজটা করছি। আর এটাই আমার ভালো লাগে। এটার মধ্যে বোঝাই যাচ্ছে একটা রাধা কৃষ্ণের একটা সিরিজ ওয়ার, বিভিন্ন রাধা কৃষ্ণের বিভিন্ন ধরনের ছবি এখানে রয়েছে, বিভিন্ন মুহূর্তের ছবি রয়েছে। সেটাই আমি করেছি। ভালো বেশি কালার আমি ইউজ করি না, খুব সীমিত কালারের মধ্যে আমি কাজটা কমপ্লিট করেছি। ঠিক আছে। আমি সঙ্গীতা সরকার, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়তে MBA পাস আউট 2007-এ। আমি এটা ভিজুয়াল কনসার্টে আমি এই 4 বছর হচ্ছে এই আমাদের গ্রুপটা। আমি মেনলি ছবি করি নেচার নিয়ে, আর ওম্যান এম্পাওয়ারমেন্টের উপরে বিশেষ করে কাজ করেছি। সেখানে নিজস্বতা একটা মানুষের যে ওম্যানদের যে ক্ষমতা সেটার উপরে বিশেষ করে, আর স্পেস ডিভিশন, কালার এগুলোর উপরে আমি একটু বেশি জোর দিই। আমি শ্রাবন্তী সাহা, ভিজুয়াল কনসার্ট 23 আমি সদস্য। আমার কাজগুলো মূলত আমি যে করেছি বিভিন্ন রকমের ছেঁড়া কাগজ বা কাগজ, সুসুতো, এগুলোর মধ্যে দিয়ে, এগুলো আমরা ফেলে দিই, আমাদের আর ব্যবহার হয় না, সেই ধরনের জিনিসগুলো দিয়ে আমি ফর্ম তৈরি করেছি। প্রকৃতির থেকে বিভিন্ন রকমের ফর্ম আমি সেগুলো দিয়ে তৈরি করেছি। যেমন জট পাকানোর সুতো আমরা ছোটবেলা থেকে দেখেছি, আমাদের মায়ের সেলাইয়ের বাক্সে প্রচুর সুতোর জট পাকিয়ে রয়েছে। মা হয়তো কোনো সময় বলতেন এগুলোকে ছাড়িয়ে দে, কিন্তু ওগুলো ছাড়ানো তো যেতই না, সেগুলো দিয়ে বরং খেলার একটা আমাদের কোনো কিছু একটা জিনিস তৈরি করতাম আমরা ছোটবেলায়। তো সেই রকমের কিছু জট পাকানোর সুতো নিয়ে বা ওই ধরনের ছেঁড়া কাগজে নিয়ে আমি, আর রং তুলি নয়, রং তুলি তো রয়েছে, রং তুলিকে বাদ দিয়ে আমি এই বিষয়গুলোকে নিয়ে আমি আমার কাজগুলো করেছি। আমার এই 4টে ছবি ক্যানভাসের উপরে অ্যাক্রিলিক দিয়ে করা। আমার ছবির সাবজেক্ট হচ্ছে নেচার, দিন রাত্রি তার যে আলো ছায়ার খেলা, সেটা নিয়ে আমি করেছি। এবং এখানে আমাদের নেচারের মধ্যে যে পশু পাখি এগুলো রয়েছে, আমি তাকেই হাইলাইট করার চেষ্টা করেছি। মানে বন জঙ্গল নিয়ে আমার কাজ বেশি ভালো লাগে, কালারফুল ব্রাইট কাজ করতে। তো ওই হিসাবে নেচারের দিন রাত্রি নিয়ে আমার এবারে এই সিরিজটা। ঠিক আছে, নামটা বলে দিন। আমার নাম সুদেষ্ণা শীল চন্দ্র। আচ্ছা, ঠিক আছে।